নতুন বছর বরণে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক থাকলেও উপস্থিতি তুলনামূলকভাবে কম। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, ইংরেজি নববর্ষ উদযাপনে সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি ও তাদের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন যে এই নতুন বছরকে স্বাগত জানাতে, অর্থাৎ 2025 সালের যে নতুন সূর্য উদয় হয়েছে সেই সূর্যকে দেখার জন্য কিন্তু দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে পর্যটকদের ভিড় থাকলেও কিন্তু কুয়াকাটা চিত্রটি একেবারে ভিন্ন। অর্থাৎ এখানে পর্যটকের উপস্থিতি খুবই কম রয়েছে। আমরা হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন 30 থেকে 40% রুম কিন্তু আবাসিক হোটেলে বুকিং রয়েছে। আর এর আগে কিন্তু আসলে এই উৎসব, এই নতুন বছরকে স্বাগত জানানোর এই ছুটিতে কিন্তু আসলে হোটেল মোটেলের পক্ষ থেকে 40% কিন্তু ছাড়া দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু যে মালিক সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে কোনো আয়োজন না থাকায় কিন্তু আসলে পর্যটকের উপস্থিতি এখানে কম রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে তারা এই যেটি বলেছেন যে প্রশাসনের তরফ থেকে আসলে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না রাখার জন্য বলা হয়েছে। সেই কারণে কিন্তু আসলে তারা রাখেনি। তবে এখানে যে আভিজাত হোটেল রয়েছে, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, সেখানে কিন্তু তাদের নিজস্ব অর্থাৎ ঘরোয়া পরিবেশে কিন্তু তারা একটি আয়োজন করেছিলেন। আর সেখানে কিছু সংখ্যক লোক ছিল। তবে আজকে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন এই মুহূর্তে কিন্তু কয়েক হাজার পর্যটক রয়েছে। তবে সৈকতের বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আগাতে এই সকল পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি কিন্তু মহিপুর থানা পুলিশ তৎপর রয়েছে এবং যে কটি পর্যটন স্পট রয়েছে প্রতিটি পর্যটন স্পটে কিন্তু পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও কিন্তু দায়িত্ব পালন করেছে। এখন পর্যন্ত কিন্তু এই 2024 সালের সূর্যকে, শেষ সূর্যকে বিদায় দিতে এবং 25 সালের সূর্যকে বিদায় জানাতে যে পর্যটক এসেছে তারা কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে তাদের সেই আনন্দ উপভোগ করেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা গণমাধ্যমে। জি, অসংখ্য ধন্যবাদ সাইদ আপনাকে।